জামাত ইসলামের ভাইয়েরা যদি আপনারা যদি বলেন যে পীরকে বাপ ডাকা যাবে না, বাবা বলা যাবে না, বাপ একটাই হয়, তাহলে আপনাদের দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব মরহুম, আবুল আলা নামের পূর্বে আবুল আলা মানে কি? আবুল আলা মানে বড় আব্বা, মানে ওর বাপের চাইতে বড়। ওই জায়গায় চলে, আমাদের বেলায় চলে না। কারণ আমরা যে আপনার পক্ষে কথা বলি না। এই বিগত সরকার চেঞ্জ হওয়ার পরে সরকার পাল্টার পরে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, মোবাইলে পত্রিকায়, আমাদের সিলসিলার বহু মানুষের চাকরি গেছে। কেন চাকরি যাবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ফুরফুরা সারসিনা, আমরা এই ফুরফুরা মাসলাকের মানুষ, আমরা কি কোনো দলের দালালি করছি? তাহলে আমার চাকরি যাবে কেন? ও তার মানে তোমাদের পক্ষে কথা বলিনি, সাপোর্ট করিনি, জীবনেও করব না, ঠিক কিনা? জীবন থাকতে করব না, ওই আশা করিও না। আমরা কোনো দলের দালালি করি না। আওয়ামী লীগের সময় আমরা সুন্নি, আওয়ামী লীগের সময় আমরা মাসলাকে ফুরফুরা শরীফ, বিএমপি আসলেও আমরা মাসলাকে ফুরফুরা শরীফ, তোমার দল যদি ক্ষমতা আসে তাও আমরা মাসলাকে ফুরফুরা শরীফ ছিলাম, আসি, থাকবো। তোমার দলের দালালি আমরা করব না। সকল তুমি ক্ষমতায় যে থাকো থাকো, আমরা রাজনীতি করি না, ও রাজনৈতিক সংগঠন করি, আমরা রাজনীতি করি না। মুরব্বী ওয়াজ তো হচ্ছে ইউটিউবে প্রায় ওয়াজ হচ্ছে। আল্লাহর নবীকে বলা হচ্ছে সাংবাদিক, আল্লাহর রসুলকে বলা হচ্ছে পিয়ন, আল্লাহর রসুলকে বলা হচ্ছে রাখাল। বলেন নাউজুবিল্লাহ, এগুলো বলা হচ্ছে। কারণ এরা হক্কানি পীর, কোনো পীর ও মুর্শিদের কাছে এরা যায় না, এরা দলের দালালি করে, ঠিক কিনা? যার কারণে এদের এই অবস্থা। হক্কানি পীর মুর্শিদের দরবারে অনেকে থাকছে, খাসে, পড়ছে, কিন্তু হক্কানি সিলসিলার খেদমত করার সৌভাগ্য তাদের হচ্ছে না। দলের সামসামু করবি, কারণ আছে, দলের সামসামু করবি, মানুষের গালি গালাজ খাবি, জেল খাটবি, জরিমানা দিবি, দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হবে। কারণ আল্লাহ ওয়ালাদের দরবারে থাকছে, খাসে, কিন্তু পরবর্তীতে দুনিয়ার মাল কামাইয়ের ধান্দায়, স্বার্থের টানে আল্লাহর ওয়ালাদের সাথে মুনাফিকি, দুশ্মনী করছে। এই জন্য আল্লাহ পাকের এগুলো বিচার, ঠিক কিনা? মুরব্বী মানে না, পীর মুর্শিদ ওলি মানে না। পীর সাহেবকে বাবা বললে লেগে যায়, কয় শাহজালাল বাবা, শাহজালাল বাবা বলা যাবে না। তো বাপ কয়টারে বলে, বলে কি বলে না? পীর সাহেবকে আব্বাজান বলে লাগে, পীর সাহেবকে আব্বাজান বললে ওর লাগে, পীরকে বাপ বললে, বাপ বলে সম্বোধন করলে ওর লাগে। কি আমরা কি নিজের বাপকে ডাকা বাদ দিয়ে পীরকে ডাকি নাকি? নিজের আব্বা আম্মাকে আমরা ডাকি, পীরকেও মহব্বত বলে আমরা বাবা বলে, আব্বা বলে, আব্বাজান বলে সম্বোধন করি, মুরব্বী শায়েখ বলে সম্বোধন করি। এতে ওদের লাগে, এলি আমাদের ট্যাগ লাগায়। তো পীর কাছে গেলে, পীর মুর্শিদের কাছে গেলে, তাদের কদমে থাকলে, তাদের ছায়াতলে থাকলে, তাদের নেক নজর, নেক দেওয়া পেলে, এরকম নবীর শানে এরকম বেয়াদবি করতেন না। মাহফিল ওয়াজের মঞ্চে উঠে মানুষ কোরআন হাদিসের কথা শুনবে, তাদের হৃদয় গলে যাবে, তারা মোহাব্বতের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনবে আলেম ওলামার মুখ থেকে। কিন্তু ওখানে যাওয়ার পরে হাসতে হাসতে, বাজে কথা বলতে বলতে, অজু টজু সব শেষ, হাসতে হাসতে অজু টজু সব শেষ। কিসের রহমত আর বরকত থাকে? আর থাকে রহমত বরকত থাকে না। আবার বিদেশি সেই ইংল্যান্ডি, ইন্ডিয়ানা এইসব নায়িকাদের অ্যাডভার্টাইজ করে মাহফিলে, বলে এই নায়িকার আমি দেখছি, এই নায়িকাকে আমি দেখছি, আপনারাও একটু দেখবেন। ফেস কাটিংয়ে সৌন্দর্যর দিক দিয়ে এই নায়িকা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে 1 নম্বরে আছে। এই নায়িকার দিকে একটু আল্লাহর নাম বলে একবার তাকায় না আপনারা একটু, তারপর আল্লাহর নাম বলে তাকানোর কথা বলিচ্ছে। মাত্র 2-3-4 দিন আগে বলছে, আল্লাহর সাংবাদিক সম্মেলনে বলেছে, আপনারা সাংবাদিকতা করেন। আল্লাহর নবীও সাংবাদিক ছিলেন, যেহেতু উনি বার্তাবাহক, উনিও সাংবাদিক ছিলেন। এখন সাংবাদিক মিথ্যা খবর প্রচার করে তো নাকি? সত্যও করে। আল্লাহ রসুল কি মিথ্যা খবর প্রচার করছে? নাউজুবিল্লাহ। তাকে তওবার আহ্বান করা হয়েছে, বলছে কেন আমি তওবা করব, আমি কোনো ভুল করছি?
এইগুলো ওয়াজ করার কোনো যোগ্যতা নেই। এই জন্যে তাফসিরের কেতাব জীবনে একটাও পড়েনি, অথচ না লেখে তাফসিরুল কোরআন মাহফিল, একটাও পড়েনি। আমাদের এক মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বিশিষ্ট আলেমে দিন, অন্যতম শ্রেষ্ঠ আলেম বর্তমানে, তিনি একদিন তাকে ডাক দিলেন, তারপর ওসিয়ত করলেন যে তুমি আজে বাজে কথা মাহফিলে লোক সমাজে বলবে না, আর অন্তত তাফসির ইবনে কাসিরটা তুমি পড়ো আর ওয়াজ করো। কিন্তু ওই তাফসির ইবনে কাসির পড়া তো দূরের কথা, কোন নায়িকার চেহারা কেমন, কাঠটা কত বড়, এইগুলোই মাহফিলে ওয়াজ মাহফিলে করে। কারণ বাংলাদেশে তো বলার কেউ নাই, ধরার কেউ নাই, যে যা মন চায় তাই সেই করছে, ওয়াজ করছে, ওয়াজ করার কোনো যোগ্যতাও লাগে না। এই জন্যে মুফতি আলাউদ্দিন দিহাতি একদিন বলেছিলেন যে ওয়াজ করার জন্য কমসে কম ফাজিল পাস করা দরকার।